মহিষাসুর বধ হয়ে গেছে, পুজো শেষ, কিন্তু দুর্যোগ অসুর রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে রাজ্য জুড়ে। দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় একাদশীর দিন রীতিমতো দুর্যোগের মেঘ। কয়েক মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে একাধিক জেলা। হুগলি থেকে শুরু করে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়ার বিভিন্ন জায়গা একেবারে লণ্ডভণ্ড পরিস্থিতি। মিনিট খানেকের ঝড়ে লণ্ডভণ্ড নদিয়ার হরিণঘাটা। বিরোহী 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুরের একাধিক গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি। ভেঙে পড়েছে প্রায় 10 থেকে 12টি বাড়ি। উড়ে গিয়েছে টিনের চাল, উল্টে পড়েছে গাছ, ভেঙে পড়েছে বাড়ির পাঁচিল। ক্ষতি হয়েছে চাষেরও। শুক্রবার ভোর 5টা নাগাদ তাণ্ডব চলে ঝড়ের। একটা চোখের নিমেষে সব শেষ, সব ছিল একদম, সব ভেঙে চুরে সব শেষ। পাখা টাকা, ঘর বারান্দা, টিন ফিন কিচ্ছু নেই। খুব বড় বিপদ হতো। আমি মেয়ে 2জন ছিলাম। মাত্র কয়েক সেকেন্ডের ঝড় আর বৃষ্টি, আর তাতেই তছনছ চন্দননগরের নাড়ুয়া শান্তির মাঠ এলাকা। ভেঙে গিয়েছে পুজোর মণ্ডপ, উড়ে গিয়েছে টিনের চাল, ভেঙে পড়েছে ইটের দেওয়ালও। ভেঙে পড়ে মণ্ডপে লাগানো আলোর ঝাড়বাতি। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এলাকার, দাবি স্থানীয়দের। টোটোর চাল উড়ে গেছে, আম গাছ ভেঙে গেছে, কারখানার চাল উড়ে গেছে। কোনো মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, এমনি কিছু হয়নি। দশমীর দিন মিনিট খানেকের ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় সন্দেশখালীর বিস্তীর্ণ এলাকা। ক্ষতিগ্রস্ত হয় আগারহাটি গ্রাম পঞ্চায়েতের পাথরঘাটা। উড়ে যায় ঘরের চাল। সেই ক্ষতিগ্রস্ত এলাকাতেই শুক্রবার প্রশাসনের তরফে বিলি করা হলো ত্রাণ। আমরা পুরোটাই ক্ষয়ক্ষতির পরিমাপটা দেখে গেলাম। আমাদের টিম কাজ করছে, এখনও থানা থেকেও টিম কাজ করছে, আমরা একসাথে যৌথভাবে, এবং যাতে আগামী পর্যায়ে তাদের আরও কি রিলিফ দেওয়া যায় সরকারি নিয়ম অনুযায়ী। নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আগামী 24 ঘন্টায় সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টির। উত্তরবঙ্গেও বাড়বে বৃষ্টিপাত, কিন্তু আবার ঝড় হলে কি হবে সেই চিন্তাই করছেন বিপর্যস্তরা। বিশ্বজিৎ মিত্র, বিধান সরকার ও বিমল বসুর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।